বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এর নবায়ন বালিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ফোরাম নবায়ন সদস্য ফোরামের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ঐতিহাসিক আফতাবি মাদ্রাসার মাঠে। সেই অনুষ্ঠানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালিগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রসুল আমিন পাটোয়ারি আমাদের মূল বিএনপিকে সাপোর্ট করার জন্য আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আজকে আফতাবি বাজারে কাজ করতেছি। প্রিয় উপস্থিতি, আমরা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে আসছি। স্বাধীনতার ৫৪ বছর পরে দীর্ঘ শেখ হাসিনা খুনি স্বৈরাচার শেখ হাসিনার এই চাটক মানে অত্যাচার থেকে ১৮ কোটি মানুষ আমরা একসাথে আন্দোলন করে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা রাজপথে আজকের এখানে এসেছি। গণ অভ্যুত্থান পরবর্তীতে এই বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা সারা পৃথিবীতে হয়। গণ অভ্যুত্থান হওয়ার পর থেকে একটা দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগে। দেখুন, এখন কোনো সরকার নেই, এখন চলে ইউনূস সরকার, তাও আমরা ১৮ কোটি মানুষ তারে বসাইছি। এখানে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় এখনো গাপটি মেরে বসে আছে। এরা বিভিন্নভাবে এখনো আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারপরে আরেকটা দল দীর্ঘ বছর যাদের জন্য আন্দোলন সংগ্রামে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অর্ধেক বদনাম ওইখান থেকে হয়েছে জামাত বা অন্যান্য দলের জন্য। দেশমাতা বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, উনি কখনোই অন্যের সাথে আপোষ করতো না। সেই ক্ষেত্রে উনি জামাতকে বুকে রেখে জামাত নিয়ে কত ষড়যন্ত্র শিকার যে খালেদা জিয়াকে করতে হয়েছে তা জনতা জানে। সে জামাতও আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন বাহিনী দিয়ে ফেক আইডি দিয়ে যেটা ঘটে নাই সেটাকেও 10টা ঘটনা বানায় মিথ্যা ছড়ায় বিএনপির একটা সুনাম নষ্ট করেছে। তার ভিতরে 5ই আগস্ট পরবর্তীতে ওই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের কিছু এই 5 তারিখের আগে আওয়ামী লীগের লঙ্গিতরে থাকা কিছু দোসররা বিএনপিতে ধান খেতে নামি ধান খেত তছনছ করে এলার। প্রিয় জনতা, প্রিয় দেশবাসী, আপনারা বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা খালেদা জিয়ার প্রতি আশ্বস্ত থাকেন, বিশ্বাস রাখেন। আপনারা চিনেন খালেদা জিয়া কেমন মানুষ। আপনারা আরেকটা জিনিস যেটা জানেন না, সেটা আমি একজন কর্মী হিসেবে জানাই দিয়েছি। আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, আপনাদের কাছে আমি বুকে হাত দিয়ে বলতেছি, তারেক রহমান জিয়া রহমানের ডুপ্লিকেট। জিয়া রহমান 3 বছরে বাংলাদেশে যত জনপ্রিয় নেতা হয়েছে তার চেয়ে বেশি কাজ এই তারেক রহমান করবে, এবং কি দেশবাসীকে নিয়ে। তারেক রহমানের কাছে আমি ব্যক্তির কোনো দাম নাই, তার কাছে দাম সবার আগে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের জনগণ। তাই আপনারা সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য, দুর্নীতি, লুটপাট, চুরি, ছিনতাই এবং কি মানুষের উপরে জুলুমবাজ থেকে বাঁচতে হলে বিএনপির বিকল্প নাই। এই দল ছাড়া বিশ্বাস করার মতো কোনো দল নাই। একটা দল দেখেন, আমরা জানি, আমরা মুসলমান হিসেবে আমরা জানি আমার নামাজের দ্বারায়, আমার ইমানের দ্বারায়, আমার কর্মের দ্বারায় আমাকে জান্নাতে যাইতে হবে। ঠিক। একটা দল বলে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাব। একটা দল বলে যে এই দাড়ির পাল্লায় ভোট না দিলে, হাত পাখায় ভোট না দিলে ইমান থাকবে না। আরে ভাই, এটা কোন ধরনের কথা? আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, অন্য কিছু করলাম না, দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতি হব, এই হাত পাখায় ভোট না দিলে জান্নামি হব। আসলে এদের ইমান নাই, এরা ইমানের ব্যবসা করে ভাত খায়। তাই আমরা জাতীয়তাবাদী দল, আমরাও কাউকে বেচতে দিতে পারবো না। বেচ তো আপনার কর্মই আপনাকে নেবে। আপনি ভালো কাজের দ্বারাই আল্লাহর কাছে জবাব দিয়ে আপনি বেচতে যাইতে হবে। তাই আপনি দেশবাসীর কাছে একটা অনুরোধ করি, তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান আগামীতে অচিরে বাংলাদেশে আসবে। তারেক রহমান আসার পরে বাংলাদেশের রাজনীতি মানচিত্র পাল্টে যাবে। আজকে যারা আপনারা কিছু লোকের উপর ক্ষুব্ধ, আমার উপর ক্ষুব্ধ, এর উপর ক্ষুব্ধ, এর উপর ক্ষুব্ধ, আপনারা সব ঠিক হয়ে যাবেন। কোন সন্ত্রাসের, নৈরাজ্যকারী, চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই নাই নাই। আমরা সংখ্যায় কম থাকবো কিন্তু সাচ্চা থাকবো।
কোনো মুনাফিক নিয়ে আমরা চলবো না, কারণ আমরা রাজপথে কয়েকজন ছিলাম, কয়েক হাজার না। তাই তারেক রহমানের কথা হলো ওই কয়েকজনে তারেক রহমানের দরকার। ধন্যবাদ প্রিয় দেশবাসীকে, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দানের শীষে পক্ষে দিবেন।